করি। আর বস টাকা দিক আর না দিক, আমার মেয়ের বিবাহ তো আটকা থাকে। কি গফুর মিয়া, যাবেন না? যাবো স্যার। কি ব্যাপার আঙ্কেল, সবাই তো চলে গেছে, বাসায় যাবেন না? যাবো, একটু দেরি হবে। ওই সামনে একটু কাজ আছে। বসকে আপনারা বেশি বকা দিছে? বসরা তো একটু বকা দেয়, আসলে দোষ আমারই। আমি স্যারের কাছে 5 লাখ টাকা চেয়েছিলাম। আপনার একটা কথা বলি। জি বলেন। আপনার মেয়ের বিয়েটা কয়েকটা দিন পরে দেন। আপনার মেয়ে তো দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো, শিক্ষিত মেয়ে। আপনি আরো ভালো ছেলে পাবেন। আপনি বিবাহ করছে? জি না। আপনি যখন বিবাহ করবেন, আপনার যখন মেয়ে সন্তান হবে, তখন আপনি বুঝবেন। একটা মেয়ের বাবার কাছে একটা ভালো পাত্র একটা হীরার খনির সোনা। একটা হীরার খনি বলে মানুষ যেমন খুশি হয়, একজন বাবাও তার মেয়ের জন্য একটা ভালো পাত্র পেলে সেরকম খুশি হয়। আমি যে পাত্র পাইছি সব দিক দিয়ে সেরা, শিক্ষিত, ভদ্র, বিদেশে থাকে, ভালো ব্যবসা বাণিজ্য করে, পরিবার অনেক ভালো। এই পাত্র আমার কাছে সোনার খনি। আর বস টাকা দিক আর না দিক, আমার মেয়ের বিবাহ তো আটকা থাকবে না। ভালো, মেয়ের বিয়ে দিচ্ছেন, খুব ভালো কথা, দেন। কিন্তু আপনার মেয়ের পছন্দের কেউ আছে কি না সেটা কি আপনি জানেন? আপনার একটা মাত্র মেয়ে, তার তো পছন্দের কেউ থাকতে পারে। এমনও তো হইতে পারে ভয় আপনারা বলতে পারেন। আপনি আমার মেয়ের সম্পর্কে জানেনই না। আমার অনুমতি ছাড়া আমার মেয়ে একটা ছেলের সাথে কথাও বলে না। আর সে জানে, সে যদি তার বাবার রহমতে কিছু করে, তাহলে তার বাবা স্ট্রোক করে মারা যাবে। ভালো, খুব ভালো। ঠিক আছে আঙ্কেল, বেশি দেরি করেন না, বেরোলাম। হ্যালো, আপনি আসছেন? হ্যাঁ, অনেকগুলো টাকার বিষয় তো, আমি অফিসে এসছি। হ্যাঁ, আচ্ছা।